আজ হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বিকালে যেহেতু আমাকে পড়াতে যেতেই হবে, এর জন্য বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই আমি বেরিয়ে পড়েছি। আর যেহেতু পাশের বাড়ি ছিল, এর জন্য আমি নাইটি পরেই চলে যাচ্ছিলাম। মানুষের জীবনটা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় না, এই সুখ এই দুঃখ। নোয়াপাড়া থাকাকালীন আমাকে সকালে 4 জন আর বিকালে 4 জনকে পড়াতে যেতে হতো, বাড়ির কাজ করতে হতো, সব কিছু করতে হতো আমার একাকেই। আর এখন দেখো, পড়াই নিজের শখের জন্য। আমার বাচ্চাদের পড়াতে খুবই ভালো লাগে। আগে পড়াতাম সংসারের খরচা ওঠানোর জন্য, আর এখন পড়াই নিজের শখের জন্য। আগে আমার জ্বর হোক বা ঠান্ডা হোক, ঝড় হোক বা বৃষ্টি হোক, আমাকে পড়াতে যেতেই হতো। কারণ আমার মধ্যে একটা ভয় থাকতো, একটা টেনশন থাকতো, যদি আমি না পড়াই, যদি আমার স্টুডেন্ট ছুটে যায়, তখন আমি সংসার কিভাবে চালাবো, তোমাদের দাদাভাইয়ের মেডিসিন কিভাবে আনবো। অনেক টেনশন ছিল, সেখান থেকে অনেকটাই এগিয়ে আসতে পেরেছি, সবই তোমাদের আশীর্বাদে।